মাদারীপুরের শিবচরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত লক্ষ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বিস্তারিত জানাচ্ছেন নওরিন ওমর ওয়ারিসা। শনিবার 29 নভেম্বর বিকেলে পাঁচচর গোয়ালকান্দ পুরাতন উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এই টুর্নামেন্টের পর্দা নামে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শিবচর উপজেলা একাদশ বনাম সদরপুরের চরমানাইয়ের স্পোর্টিং ক্লাব। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শিবচর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন এবং চরমানাইয়ের স্পোর্টিং ক্লাব রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখযোগ্য বিষয় হলো দুই দলে ছিল একাধিক বিদেশি খেলোয়াড়, যা ম্যাচটিকে করে তোলে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়। টুর্নামেন্টের সার্বিক আয়োজন করেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও খেলোয়াড় সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের সহায়তায় নকআউট পদ্ধতিতে 16টি দল নিয়ে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ফুটবলারদের জন্য ছিল বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পেয়েছে 1 লক্ষ টাকা ও আকর্ষণীয় উপহার। উল্লেখযোগ্য বিষয় হলো অংশগ্রহণকারী দলগুলোর জন্য কোনো এন্ট্রি ফি রাখা হয়নি, যা খেলোয়াড়দের আরো উৎসাহিত করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মাদারীপুর ও জামালপুর জেলা দল। খেলার শুরু থেকেই মাঠ জুড়ে ছিল দর্শকদের ঢল, যা পুরো মাঠকে পরিণত করে উৎসবের মেলা। টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে আয়োজক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন, তরুণ প্রজন্ম দিন দিন খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। স্মার্টফোনে আসক্ত হয়ে অনেকে মাদকের দিকে ছুটছে। তাদের মাঠমুখী করতেই এই আয়োজন। খেলাধুলায় যুক্ত হলে তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজান বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের সঠিক দিক নির্দেশনা দেয়। শিবচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, খেলাধুলা দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পর্যাপ্ত মানসম্মত মাঠের প্রয়োজন। অনেক মাঠ অব্যবহৃত ও অকেজো হয়ে পড়ে আছে। এসব মাঠ দ্রুত সংস্কার করা দরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, আহ্বায়ক সদস্য শামীম আহসান চৌধুরী, শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলার যুবদল নেতা তুমন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান শিহাব, শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ নাসির হাওলাদার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাক খান, সদস্য সচিব সাইদুর রহমান, স্থানীয় কোচ ইলিয়াস ফকির সহ আরো অনেকে। দর্শকের উচ্ছ্বাস, খেলোয়াড়দের দুরন্ত পারফরম্যান্স ও চমৎকার আয়োজন মিলিয়ে এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শিবচরের ক্রীড়াঙ্গনে এনে দিয়েছে নতুন প্রাণ। অপি মুন্সি, মাদারীপুর জেলা প্রতিনিধি, কালের কণ্ঠস্বর।